বিশিষ্ট দার্শনিক ও চিন্তাবিদেরা ইউথ্যানেশিয়ার বিপক্ষে যে সমস্ত যুক্তি উপস্থাপন করেছেন সেগুলি সম্পর্কে তোমরা আগেই জেনেছ। আজকের ক্লাসে আমরা ইউথ্যানেশিয়ার সপক্ষে যুক্তিগুলি নিয়ে আলোচনা করব। আমেরিকান নীতিবিদ জেমস র্যাচেল তাঁর দ্য এলিমেন্টস অফ মোরাল ফিলসফি গ্রন্থে ইউথ্যানেশিয়ার সমর্থনে দুটি যুক্তি প্রদর্শন করেছেন। আজ প্রথমে আমরা সেই দুটি যুক্তি সম্পর্কে জেনে নেব। প্রথম যুক্তিটি বোঝার জন্য চলো একটা ঘটনা দেখে নিই। কোনো এক শহরে এক মাঝবয়সী ব্যক্তি চরম ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন। তার যন্ত্রণা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে ওই রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি মৃত্যু কামনা করেন। তাকে দেখে তার আত্মীয় স্বজন এমনকি চিকিৎসকও মর্মাহত হন। করুণার বশবর্তী হয়ে তাদের মনে হয় যে এমন নিদারুণ যন্ত্রণা থেকে রোগীকে মুক্ত করাই হলো তাদের নৈতিক দায়িত্ব, যার জন্য তার মৃত্যু ঘটানোই শ্রেয়। জেমস র্যাচেলের মতে এটি হলো করুণার যুক্তি বা দ্য আর্গুমেন্ট ফ্রম মার্সি। এই যুক্তির মূল বক্তব্য হলো অন্তহীন যন্ত্রণাক্লিষ্ট রোগীর প্রতি করুণা মনোভাবাপন্ন হয়ে ইউথ্যানেশিয়াকে সমর্থন করা। ইউথ্যানেশিয়ার সপক্ষে জেমস র্যাচেল প্রদত্ত দ্বিতীয় যুক্তিটি হল স্বর্ণনীতির যুক্তি বা দ্য আর্গুমেন্ট ফ্রম গোল্ডেন রুল। আসলে স্বর্ণনীতির যুক্তিটি হল একটি প্রাচীন নৈতিক কর্মনীতি, যেখানে বলা হয় তুমি অন্যের কাছে যেই রূপ আচরণ প্রত্যাশা করো অন্যের প্রতিও তুমি সেই রূপ আচরণ করবে। জার্মান দার্শনিক ইম্যানুয়েল কান্টও এই নীতিটিকে গ্রহণ করেছিলেন। তার মতে কোনো একটি কাজ করা উচিত কিনা এটি বোঝার জন্য দেখা প্রয়োজন আমি সেই কাজটি করার জন্য যে কর্মনীতি অনুসরণ করছি সেই কর্মনীতিটি সকলের পক্ষে অনুসরণ করা সম্ভব কি না। ইউথ্যানেশিয়ার সমর্থকেরা কিভাবে এই যুক্তিটিকে প্রয়োগ করেছেন চলো দেখে নিই। ধরা যাক কোনো ব্যক্তি অসহ্য রোগ যন্ত্রণা ভোগ করছে এবং তার যন্ত্রণা নিরাময়ের কোনো উপায় চিকিৎসা বিজ্ঞানে নেই। এই পরিস্থিতিতে যে কোনো মানুষই চাইবে কোনো প্রাণঘাতী ওষুধ প্রয়োগ করে সেই ব্যক্তির যন্ত্রণাময় জীবনের মৃত্যু ঘটাতে। সেই ব্যক্তি নিজেও যদি এই প্রস্তাব অনুমোদন করে তাহলে বলা যাবে যে ইউথ্যানেশিয়া সর্বজনীনভাবে গ্রাহ্য। এটি ইউথ্যানেশিয়ার সপক্ষে স্বর্ণনীতির যুক্তি, যেখানে বলা হয় নিরাময় অযোগ্য অসহনীয় যন্ত্রণার থেকে মুক্তি পেতে যে কোনো ব্যক্তি শান্তিপূর্ণ ও যন্ত্রণাবিহীন মৃত্যুকে গ্রহণ করতে চায়, তাই এই ক্ষেত্রে ইউথ্যানেশিয়া সমর্থনীয়। এবার জেমস র্যাচেলের যুক্তির পর উপযোগবাদীদের যুক্তি সম্পর্কে জেনে নেব। আচ্ছা, উপযোগবাদে কি বলা হয় তোমাদের মনে আছে তো? বলা হয় মানুষের যে কাজ দুঃখের তুলনায় বেশি পরিমাণে সুখ উৎপন্ন করে সেই কাজ হলো উচিত কর্ম, আর যে কাজ সুখের তুলনায় বেশি দুঃখ উৎপন্ন করে সেই কাজ অনুচিত কর্ম। উপযোগবাদীদের মতে ইউথ্যানেশিয়া ক্রিয়াটিও দুঃখের পরিমাণ হ্রাস করে সুখের পরিমাণ বৃদ্ধি করে। কিভাবে? চলো একটা ঘটনা শুনে নিই। লুসি নামে এক 20 বছরের মেয়ে হঠাৎ এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়ে। দিনকে দিন তার রোগ যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করেও মেয়েটির রোগ যন্ত্রণা নিরাময় করতে অসমর্থ হয়। উপযোগবাদীরা মনে করেন মেয়েটিকে ইউথ্যানেশিয়া করা হলে এই ক্ষেত্রে
কিছু দুঃখ কমে যাবে। যেমন মেয়েটির রোগ যন্ত্রণার দুঃখ, চিকিৎসকের রোগ নিরাময় করার অক্ষমতাজনিত দুঃখ, আত্মীয় স্বজনের মেয়েটিকে যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় অসহনীয়ভাবে দেখার দুঃখ ইত্যাদি। ইউথেনেশিয়া এই সকল দুঃখগুলিকে লাঘব করতে পারে, তাই উপযোগবাদীরা একে সমর্থন করেন। এটিই হলো ইউথেনেশিয়ার সপক্ষে উপযোগবাদীদের যুক্তি, যার মূল কথা ইউথেনেশিয়া যেহেতু দুঃখ লাঘব করে সুখ উৎপন্ন করে, তাই এটি সমর্থনযোগ্য। তাহলে আজকের ক্লাসে তোমরা ইউথেনেশিয়ার সপক্ষে যুক্তিগুলি বিস্তারিতভাবে জানলে।